যখন মঞ্চে দাঁড়িয়ে দেখি যে আমার সুর করা গানগুলো যখন গাওয়া হয় বা আমার সুর করা গানগুলোর জন্য শ্রোতারা চেঁচাচ্ছে, বলছে ফিরিয়ে দাও ধিকি ধিকি বা চাঁদতারা বা স্বপ্নভঙ্গ, এগুলো আমার সুর করা। আরও অনেকগুলো গান আছে, ভালোই লাগে শ্রোতাদের যে অ্যাকসেপ্টেন্সটা, ওরা যে অ্যাকসেপ্ট করেছে গানগুলো। আর ওই যে প্রথমেই বললাম যে এখন ইট ডাজেন্ট ম্যাটার, বিকজ 40 বছর যখন জানে নেই, এখন জেনেছে, ঠিক আছে, ভালো লাগে। বাট ওই যে ওরা যে চাইতো সেটাই আমি এনজয় করতাম। বাট ক্রেডিট নিতে গিয়ে আমি শুধু একা ক্রেডিট নিব না, বিকজ আমি সেই জায়গাটায় খুবই একটা লাইন ড্র করে রেখেছি আমার লাইফে, যে আমাদের যে লিগেসি মেটেরিয়ালগুলো, আমি, হামিন, শাফিন, এরাই হচ্ছে মেইন নিউক্লিয়াস অফ দ্য ব্যান্ড। আজকে শাফিন আমাদের মাঝে নাই, সে আমাদের অনেক দুর্ভাগ্য বলবো, খুব অল্প সময় তাকে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। বাট আমরা তিনজন যেই কাজগুলো করেছি সেখানে আমি সকলকেই সেটার একটা অংশ হিসাবে মনে করি। আমি একা এটার কোনো ক্রেডিট নিতে চাই না, কারণ সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটাই আমাদের মোটো সবসময় ছিল। পরে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট ওইটাকে আমি এখন ইগনোর করতে চাচ্ছি, বিকজ যেটা করে ফেলেছি, যেটা হয়ে গেছে, শ্রোতারা ওটাকে পছন্দ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, ভালোবেসেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, এই আশা রাখি। এটা একটা রং প্র্যাকটিস আমাদের দেশে সবসময় হয়ে এসছে, যে অ্যাকচুয়ালি যে ক্রিয়েটার তাকে কেউ অ্যাকনলেজ করে না, যে গান গায় তাকেই মনে করে সেই সব। এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই সমস্যাটা আছে। সো ওটা জেনে নিয়েই আমাকে কাজটা করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, অভ্যাস। মানে আমরা যদি এটাকে কালচারটা প্র্যাকটিস করি, যে আমরা যখনই কোনো গান গাবো তখন সেটার ক্রিয়েটারকে বা সেটার লিরিসিস্টকে আমরা সেই ক্রেডিটটা দিব, তখনই জিনিসটা একটা একটা রেওয়াজে দাঁড়াবে। এটা আস্তে আস্তে সবাই অ্যাডাপ্ট করে নিলেই আস্তে আস্তে মনে হয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। মিস বাংলাদেশের এই আজকের আয়োজনে, মানে 2024-এর আয়োজনে এসে আমার উপলব্ধিটা খুবই ভালো, খুবই পজিটিভ, যে যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, যেই মেয়েরা পার্টিসিপেট করছেন, প্রত্যেকেই শিক্ষিত, কম বয়সে এত ম্যাচিউর। তাদের প্রশ্ন উত্তর পর্বে যে ধরনের উত্তর তারা দিয়েছেন, মানে আমি খুবই অ্যামেজড এই কারণে যে প্রত্যেকেই খুবই সুন্দরভাবে তাদের উত্তরগুলোকে গুছিয়ে কথাটাগুলো বলতে পেরেছেন, যেটা খুবই রেয়ার। এর আগে আমরা সবসময় দেখেছি আপনার জেলা কোথায়, আপনি কি খেতে ভালোবাসেন, আপনি কি রং পছন্দ করেন, আপনাকে যদি এত টাকা দেওয়া হয় কি হবে, এই ধরনের কোনো অ্যাবসার্ড বা এই চাইল্ডিশ কোনো প্রশ্ন ছিল না। আজকে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে, আমাদের ক্লাইমেট চেঞ্জেস নিয়ে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, পলিটিক্যাল অবস্থান নিয়ে, জেনারেশন জির এক্সপেকটেশন কি, তারা কিভাবে দেশটাকে গড়বে, সেসব নিয়ে কথা হয়েছে এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছে।